নমস্কার, স্বাগত 24 ঘন্টা। আমি পূজা, শুরু করছি টপ নিউজ এট 6। আর প্রথমেই যে খবরে নজর রাখবো, ভুয়ো চিকিৎসক কাণ্ডে গুরুত্বপূর্ণ তথ্য। 2005-2006 সালে 6 জন ভুয়ো ডাক্তার নিয়োগ হয়। শহর ও শহরতলির বিভিন্ন হাসপাতালে এদের নিয়োগ হয়। ধৃত নরেন পাণ্ডেকে জোড়ায় মিলেছে এই তথ্য। 6 জনকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে সিআইডি। তৎকালীন এক স্বাস্থ্যকর্তা নরেনের মাধ্যমেই ভুয়ো নথি তৈরি হয়েছে বলে জানা গেছে। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। বিক্রম, কি বলছে সিআইডি? দেখো, সিআইডি হেফাজতে নরেন পাণ্ডেকে দফায় দফায় জেরা করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ সূত্র যেটা সিআইডি পাচ্ছে, যেটা আমরা সিআইডি সূত্রে জানতে পাচ্ছি যে এই অভিযুক্ত ভুয়ো চিকিৎসককে জেরা করে জানা গিয়েছে যে 2005 সাল এবং 2006 শুরুতে বেশ কয়েকজন ভুয়ো চিকিৎসক তাদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়োগ করা হয়েছে। মূলত কলকাতা শহর, উত্তর শহরতলি এবং দক্ষিণ শহরতলির একাধিক হাসপাতাল এবং নার্সিংহোমে এই ভুয়ো চিকিৎসকদের নিয়োগ হয়েছে এবং সেক্ষেত্রে স্পেসিফিক নাম্বার পাওয়া গেছে, যেটা জানা যাচ্ছে যে 6 জন এরকম ভুয়ো চিকিৎসক তাদেরকে নিয়োগ করা হয়েছিল ভুয়ো নথি বানিয়ে। এবং সেই ভুয়ো নথি বানানো বা এই পদ্ধতি বা লিঙ্ক গোটা বিষয়টি কিন্তু দেখিয়ে দেন নরেন পাণ্ডে নিজে এবং তার সঙ্গে সঙ্গে একজন প্রাক্তন স্বাস্থ্যকর্তা। এবং এরা দুজন মিলে কিন্তু এই যারা 6 জন ভুয়ো চিকিৎসক তাদেরকে নথি বানানো থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালের যাওয়ার অর্থাৎ নিয়োগ হওয়ার পথ প্রশস্ত করার ক্ষেত্রে কাজে দিয়েছিলেন, এমনটাই কিন্তু সিআইডি সূত্রের খবর। এবং সেক্ষেত্রে এই 6 জনকে চিহ্নিত করে সিআইডি জানতে চাইছে, সিআইডি ভেরিফাই করার চেষ্টা করছে যে এরা আদপেও ভুয়ো চিকিৎসক নাকি এদের কাছে যথাযথ নিয়োগপত্র বা যথাযথ নথিপত্র রয়েছে। যদিও সিআইডি এর আগে ঠিক যেভাবে নরেন পাণ্ডে অবধি পৌঁছেছে সেই একইভাবে কিন্তু নরেন পাণ্ডের মারফত বিভিন্ন যারা ভুয়ো চিকিৎসক, যারা নামী হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন ছোটোখাটো নার্সিংহোমে এই মুহূর্তে কাজ করছে, তাদের কাছে অবধি পৌঁছাতে চাইছে। কারণ সিআইডি মনে করছে যে এই রহস্য বা এই চক্রের জট কিন্তু অনেক গভীরে রয়েছে, শিকড় অনেক গভীরে রয়েছে। সেক্ষেত্রে নরেন পাণ্ডের মতন যারা ভুয়ো চিকিৎসক তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, খুশিনাথ হালদারকে জিজ্ঞাসাবাদ করে বা কাইজার আলমের মতন ভুয়ো চিকিৎসকদেরকে জিজ্ঞাসাবাদ করে যে সূত্র হাতে আসছে, সেই সূত্রগুলিকে একের পর এক ধরে ধরে কিন্তু বিভিন্ন যারা ভুয়ো চিকিৎসক তাদেরকে আইডেন্টিফাই করে গ্রেফতার করা এই মুহূর্তে সিআইডির লক্ষ্য। কারণ যেহেতু একটা জীবন মরণের খেলা, সেই জীবন নিয়ে খেলা হচ্ছে। এই ধরনের ভুয়ো চিকিৎসকরা মানুষের জীবন নিয়ে খেলছে। যারা ক্লাস 8 বা ক্লাস 10 পর্যন্ত পাস করেনি তাদের কাছে এমবিবিএস ডিগ্রির আশায়, এই ধরনের ভুয়ো ডিগ্রি আশায় তারা কিন্তু এইরকম ম্যাল প্র্যাকটিস করছে, এমনটাই সিআইডি সূত্রের খবর। বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি নিউজ রুম থেকে। নরেন পাণ্ডে হাঁপানি ও অ্যালার্জির নামজাদা চিকিৎসক। বছরের পর বছর মানুষের চোখে ধুলো দিয়ে লোক ঠকানোর কারবার ফেঁদেছিলেন এই ভুয়ো ডাক্তার। কিন্তু কিভাবে উত্থান নরেন পাণ্ডের, আর কেমন করে তিনি ফেঁদে বসলেন রমরমাই কারবার? 24 ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট। দু 2004 থেকে 2017 দীর্ঘ 13 বছর মানুষের চোখে ধুলো দিয়ে রমরমা কারবার ফেঁদে বসেছিলেন নরেন পাণ্ডে। সূত্রের খবর, ইউনানি ডিগ্রি করার পর একজন অ্যালোপ্যাথ চিকিৎসকের কম্পাউন্ডার হিসেবে জীবন শুরু। এরপর অ্যালোপ্যাথি চিকিৎসার ডিগ্রি ছাড়াই নিজের দিব্যি প্র্যাকটিস শুরু করেন নরেন পাণ্ডে। 2004-এর 1 মে যোগ দেন বেলভিউ নার্সিংহোমে। টরন্টো থেকে ভ্যাঙ্কুভার বিভিন্ন দেশে চর্মরোগ সংক্রান্ত বিষয় নিয়ে কনফারেন্সে প্রতিনিধিত্ব করেছিলেন নরেন পাণ্ডে। সেখানে বক্তৃতাও দেন তিনি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তা বড় নেতা, মন্ত্রী, বিধায়ক, প্রভাবশালীদের সঙ্গে ছবি তুলে তাঁদের অজান্তেই পোস্ট করতেন নরেন। প্রমাণের চেষ্টা করতেন প্রভাবশালীদের সঙ্গে তাঁর গভীর যোগাযোগ রয়েছে। আরও প্রতিষ্ঠার জন্য চিকিৎসক অসীম সরকারের সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত একটি ম্যাগাজিনে শুরু করেন নরেন পাণ্ডে। নাম স্কিন ডক্টরস কমিউনিক। অসীম সরকার জোকা ইএসআই হাসপাতালের চর্মরোগ বিভাগের প্রধান এবং রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য। ম্যাগাজিন প্রকাশিত হয় 30 SN ব্যানার্জি রোড এই ঠিকানা থেকে। নরেন পাণ্ডের চেম্বারের ঠিকানাও এটাই। ম্যাগাজিন চালানোর পুরো টাকাই যেত তাঁর পকেট থেকে। সূত্র বলছে, প্রভাবশালী মহলের একাংশের সঙ্গে ভালো যোগাযোগ ছিল ভুয়ো চিকিৎসকের। রাজ্য মেডিকেল কাউন্সিল, IMA ও স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে নিয়মিত ওঠা বসা ছিল নরেন পাণ্ডের। সেই প্রভাব খাটিয়েই 2001 থেকে 2003-এর মধ্যে ভুয়ো রেজিস্ট্রেশন নম্বর দিয়ে একটি বেসরকারি ব্যাংকে 1 কোটি টাকা ঋণের আবেদন করেন নরেন পাণ্ডে। রাজ্য মেডিকেল কাউন্সিলকে তাঁর রেজিস্ট্রেশন নম্বর যাচাইয়ের জন্য চিঠি দেয় ওই বেসরকারি ব্যাংক। সূত্রের খবর, কোনো যাচাই ছাড়াই ওই ব্যাংকে নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু করে রাজ্য মেডিকেল কাউন্সিল। টাকা খরচের ক্ষেত্রেও ওই চিকিৎসক ছিলেন দরাজহস্ত।
প্রভাবশালীদের পেছনে জলের মতো টাকা খরচ করতেন নরেন। চিকিৎসকদের সেমিনার, কনফারেন্স, কলকাতায় একটি চিকিৎসক সংগঠনের দপ্তর তৈরির জন্য মোটা টাকা ডোনেশন দিয়েছেন এই ভুয়ো চর্মরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকদের যে কোনো অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা অনুদান দেওয়া তাঁর কাছে ছিল জল ভাত। 26শে মে নরেনের চেম্বারে হানা দেয় সিআইডির তদন্তকারী দল। কিসের রিলিফ আপনাকে, মানে কে রাইটটা কে দিল? আপনি এটা দিতে পারেন? আর এমবিবিএস ডক্টর, তাহলে আপনি এখানে কেন লিখছেন? আপনি এখানে এমবিবিএস রেজিস্ট্রেশন নাম্বার কেন লিখেছেন এখানে? খোঁজ মেলে নরেন পান্ডের ঝাঁ চকচকে প্যাথোলজিক্যাল ল্যাবেরও। এই ল্যাবে গিয়ে তাজ্জব বনে যান তদন্তকারী অফিসারেরা। পর্দা ফাঁস হয় ভুয়ো চিকিৎসকের। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে মৌমিতা চক্রবর্তী ও সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা। নরেন পান্ডে কীর্তি চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের বিশ্বাসে বড়সড় আঘাত, মত বিশিষ্ট চিকিৎসকদের। সত্যি আহত হয়েছি, বিস্মিত হয়েছি, এবং এটা কোনোদিনই আমি মন থেকে নিতে পারি না যে ফেক ডাক্তার মানুষের চিকিৎসা করবেন এবং পরিষেবায় রত থাকবেন। আমরা আগে শুনেছিলাম কোয়াক ডাক্তার, কিন্তু এই একটা নতুন ধরনের বিশেষণ যোগ হলো ফেক ডাক্তার। এটা মোটেই বাঞ্ছনীয় নয়। এটা সোজাসুজি একটা প্রতারণা, এবং এই প্রতারণাটা জন্য আজকে উনি যেরকম নিজের ক্ষতি করলেন, আমাদের ডাক্তারির পেশার ক্ষতি করলেন, অনেক কিছু মানুষও হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। যে প্রতিষ্ঠানের সঙ্গে উনি অ্যাটাচড, আজকে তাদেরও বিশ্বাসযোগ্যতাটা খুব খর্ব। আজকে পেশাগতভাবে, প্রতিষ্ঠানগতভাবে আমাদের নিজেদের আরও অনেক ফাঁক ফোকরগুলো বন্ধ করে আমাদের কাজ, কর্ম, ভেরিফিকেশন, অ্যাক্রেডিটেশন, এই ব্যাপারগুলো নিয়ে এই প্রতারণা করার সুযোগগুলোকে বন্ধ করতে হবে, যাতে দ্বিতীয়বার যেন এই কাজটা আর সম্ভব না হয়। কোথায় কোন ডাক্তার বসছে এবং তার কোয়ালিফিকেশনস কোথা থেকে আসছে, সেগুলো তাকে সরকারকে এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াকে দেখতে হবে। আমাদের আইনে আছে যে তুমি যদি লোক ঠকাও কিংবা তুমি যদি ডাক্তার না হয়ে ডাক্তারি প্র্যাকটিস করো, সেগুলো কিন্তু আইনের ইস্যুতে আছে এবং তাতে জেল পর্যন্ত আছে। ডেফিনেটলি আমি চাই যে তাদের কড়া শাস্তি হোক, কিন্তু সেটা আইন মেনেই হোক। নরেন পান্ডের অবাক উত্থান, কিভাবে গড়ে উঠল ভুয়ো ডাক্তারের সাম্রাজ্য? কার মদতে এত রমরমা? চক্রে আরো কারা? আসল নকলের পার্থক্য কিভাবে বুঝবেন? দেখুন ভেজাল ডাক্তার, আজ রাত 8টায়।